আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আসলে ভিএস কোড কিভাবে ইনস্টল করতে হয় এবং ভিএস কোড ইনস্টল করার পরে যে বেসিক সেটআপটা আছে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। অর্থাৎ বেসিক সেটআপ বলতে আমি এখানে বোঝাচ্ছি যে ভিএস কোড ইনস্টল করার পর যে আ মানে কমন কিছু এক্সটেনশন ইনস্টল করতে হয় সেই এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করে দেখায় দেব। সো আমি যে কনফিগারেশনটা দেখাবো এইটা বেসিক্যালি যারা ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি নিয়ে কাজ করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে? অর্থাৎ আমি যে এক্সটেনশনগুলো ইনস্টল করে দেব এইটা আসলে তাদের জন্য সেটআপ যারা কিনা ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি নিয়ে কাজ করতে যাচ্ছেন। ঠিক আছে? সো আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট বা অন্য আদার কোনো টেক নিয়ে কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সেটিংটা আপনার জন্য না। তো এইটা আসলে বেসিক্যালি আমি আবার বলতেছি, শুধুমাত্র যারা ওয়েব টেকনোলজি নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বেসিক একটা কনফিগারেশন। সো এই কনফিগারেশন মানে এটা না যে আপনার সামনে আর কোনো কনফিগারেশন করতে হবে না। আপনি কাজ করতে করতে আরও অনেক কিছু আপনার লাগতেই পারে। আরও অনেক এক্সটেনশন আপনি ইনস্টল করা লাগতে পারে, আরও অনেক কনফিগারেশন আপনার করা লাগতে পারে। ঠিক আছে? সো আমি আসলে প্রথমে একেবারে বেসিক থেকে দেখাই দেবো যে কীভাবে আসলে ভিএস কোডটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করার পর ইনস্টল করব, ইনস্টল করার পর এই যে বেসিক সেটআপটা সেটা করব। অ্যান্ড দেন একটা খুবই ছোট্ট একটা আমরা এইচটিএমএল একটা কোড স্নিপেট করে এটাকে আমরা রান করে দেখা দেবো। এই এতটুকু কাজ আমরা করবো ইনশাল্লাহ। সো শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা করব গুগলে গিয়ে লিখবো যে ভিএস কোড ডাউনলোড। হ্যাঁ, এটা লিখে আমি ইন্টারপ্রেস করার পর আপনার যে প্ল্যাটফর্ম আছে সেই অনুযায়ী আপনি ডাউনলোড ক্লিক করবেন আর কি। যেমন আমার হচ্ছে উইন্ডোজ, তাই আমি করলাম। ঠিক আছে? সো এটা এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা একটু দেখি। এই যে আমার ডাউনলোড হচ্ছে, 2 সেকেন্ড লাগবে। ওকে, ফাইন। সো আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর যেটা করতে হবে, আমার আগে একটা ডাউনলোড ছিল, এই কারণে ডাবল দেখাচ্ছে। সো যেটা করতে হবে এটাকে ডাবল ক্লিক করতে হবে। ফাইন। সো এখানে আই অ্যাকসেপ্ট, নেক্সট করে চলে যাবেন, সমস্যা নাই। করে চলে যাবেন, এখানে সবগুলো টিক মার্ক করে দেবেন। ঠিক আছে? দেন নেক্সট করে তো এটা সলভ হয়ে যাবে উইদিন এ ফিউ সেকেন্ড। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এই তো আমাদের সেটআপ কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে ভিএস কোড ইনস্টল করার পর আমার আগে একটু কোড করা ছিল, আমি কেটে দিচ্ছি। তো এই কারণে এটা আসলো, আসলে বেসিক্যালি এটা আসার কথা ছিল না। এখানে আপনার ওয়েলকাম বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা আসবে। ওকে, ফাইন। আমি এটা জাস্ট, ঠিক আছে, এটা এরকম থাকুক। তো প্রথমে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরপরে আপনি এখানে যেটা করবেন, এক্সটেনশনে গিয়ে আপনি হচ্ছে একটা একটা করে এক্সটেনশন এখানে ইনস্টল করবেন। যেমন অটো ক্লোজ ট্যাগ। ঠিক আছে? এই প্রত্যেকটা এক্সটেনশন কিন্তু কি কাজ করে এটা আপনি যদি এক্সটেনশনে গিয়ে একটু পড়েন, যেমন অটো ক্লোজ ট্যাগ। ঠিক আছে? তো এটা আমরা অলরেডি ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এখানে আনইনস্টল অপশন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে এটা ইনস্টল অপশন দেখাবে। সো কোনো একটা এক্সটেনশন কি কাজ করে এটা কিন্তু আপনি জাস্ট 1-2 মিনিট যদি একটু ডেসক্রিপশন পড়েন, হ্যাঁ, আপনি কিন্তু দেখতে পারবেন এই যে অটো ক্লোজ ট্যাগ কি করে। কোনো একটা ট্যাগ আপনি লেখার সময় আপনি অটোমেটিক্যালি ক্লোজ ট্যাগটা দিয়ে নেয়। ঠিক আছে? তো নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরও আপনি চাইলে এই ফিচার্স, তারপরে হচ্ছে ইউজেস, এগুলো একটু দেখে নিতে পারেন সবগুলোর ক্ষেত্রেই। তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আমার সবগুলোই ইনস্টল করা আছে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি। তো এই তো এভাবে অটো রিনেম ট্যাগ, এটাও আমার ইনস্টল করা আছে। আপনি এখানে খালি ইনস্টল প্রেস করবেন, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? সো এইভাবে করে আপনি সবগুলা এখানে যেটা দেখা যাচ্ছে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সবগুলা এক্সটেনশন ইনস্টল করবেন, তাহলে আপনার বেসিক সেটআপটা হয়ে গেল। তো ধরেন আমাদের বেসিক সেটআপটা হয়ে গেছে, আমরা এখন ফার্স্ট আমাদের কোড রান করব। সো আমি এটা বা এটা থাকুক, সমস্যা নাই। আমি এখানে লিখলাম যে মাই ওয়েবসাইট।
সো আমি এইটাকে আমি হচ্ছে ভিএস কোডে কিভাবে নিয়ে আসবো, আমি এখানে একটা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম অ্যান্ড দেন হোয়াট আই নিড টু ডু ইজ এখানে আমার ফাইলে ক্লিক করব, ওপেন ফোল্ডার। তো এই যে মাই ওয়েবসাইট, এটা ক্লিক করলাম, আমার কিন্তু ফোল্ডারটা চলে এসেছে। এখানে আমি যদি এখন ক্লিক করি, দেন আমি index.html লিখলাম, এই যে চলে আসলো। এখানে আমি যদি শিফট চেপে এক্সক্লেমেটরি অর্থাৎ 1 প্রেস করে ইন্টার প্রেস করি, তাহলে এটা বয়লার প্লেটটা কিন্তু চলে আসবে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সিম্পল একটা কোড লিখব। ধরলাম আমি হচ্ছে h1 দিলাম, h1 এর মধ্যে লিখলাম বাংলাদেশ, এবং আচ্ছা আমি প্রথমে এই কোডটাই আমি একটু রান করি বলতে হচ্ছে আমি যেটা আমরা একটু আগেই কিছু এক্সটেনশন ইনস্টল করছিলাম, এবং এক একটা এক্সটেনশন এক এক ধরনের কাজ করে সেটা আমরা বলছিলাম, তাই না? সো এইখানে আমরা লাইভ সার্ভার নামে একটা আমাদের কোন কোন এক্সটেনশন ইনস্টল করা হয়েছে সেটা কিন্তু ইনস্টল নামে এই লেভেলের মধ্যে আমরা দেখতে পাবো। তো এখানে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে। সো এটার কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কোড লাইভে লিখি, তো ওই কোডের মধ্যে কোনো মডিফিকেশন করি, সো লাইভলি সেটা দেখতে পারি যে কোনো চেঞ্জ হয়েছে কি হয় নাই। ঠিক আছে, যেমন যদি এই যে গো লাইভে ক্লিক করি, তো এই যে আমি বাংলাদেশ লেখাটা কিন্তু চলে এসছে, তাই না? আমি এটাকে আমি যেটা করব, এইখানে আমি যদি এখন এস টু ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়া কিন্তু চলে আসছে এবং এখানে একটা মজার বিষয়, আমি কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভও করিনি। তো আমি লাইভে যে কাজটা করতেছি সেই কাজটা আমি লাইভে এখানে দেখতে পাচ্ছি। কোড এডিটরে আমি যা লিখতেছি লাইভে সেটা আপডেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, উইদাউট প্রেসিং কন্ট্রোল এস। ঠিক, সো কন্ট্রোল এস দিয়ে সেভ করা ছাড়াই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের ওই লাইভ যে সার্ভার আছে সেইটা ইনস্টল করার কারণে এই ফ্যাসিলিটিটা আমরা পাচ্ছি। যাই হোক, এই হচ্ছে বেসিক কিভাবে আমরা ভিএস কোড ডাউনলোড করব, তারপর ইনস্টল করব, ইনস্টল করার পর যে বেসিক এক্সটেনশনগুলো আছে সেগুলো ইনস্টল করব, এবং খুব ছোট্ট একটা মানে কি বলবো, এইচটিএমএল এর একটা প্রজেক্টও আমি রান করে দেখাই দিলাম। সো আশা করি যে ভিএস কোড কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ভিএস কোডটাকে রান করতে হয়, এটা সম্পর্কে বেসিক ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে।